কান খাড়া করে শুনে রাখুন, মুসলমান মসজিদ ঘর তারাই আবাদ করবে, মসজিদের নেতৃত্ব তারাই দিবে, মসজিদ কমিটি তারাই হবে। কার কথা? নাকি হুজুর বললো? কার কথা? তারাই মসজিদ চালাবে, অন্য কেউ মসজিদ চালাবে না, তারা চালাবে। যারা নেককার হবে, দিনদার হবে, তাদের মধ্য থেকে তারা মসজিদ চালাবে। ইয়ামুরু, আবাদ করবে, মসজিদকে রক্ষণাবেক্ষণ করবে। মান আমানা বিল্লাহ, যারা কেবলমাত্র একনিষ্ঠভাবে আল্লাহকে বিশ্বাস করে তারাই মসজিদ রক্ষণাবেক্ষণ করবে। কথাটা কার? আর সমাজের চিত্তবিন্দু আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহ যে ভালোর মালিক মন্দর মালিক এ কথা বিশ্বাস করে না, এ কথা মানতে চায় না। ভালো করতে পারেন আল্লাহ, মন্দও করতে পারেন আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ, ক্ষমতা নেওয়ার মালিক আল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ, এই বিশ্বাস যার মধ্যে নাই সে কি আল্লাহকে বিশ্বাস করে? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। করে না, তারাই মসজিদের নেতৃত্ব দেয়। আমাদের সমাজে ধ্বংস কেনই বা আসবে না? কেনই বা আসবে না? সমাজের মধ্যে সে একজন গণ্যমান্য ব্যক্তি, আমরা তারা যদি মসজিদ সভাপতি না বানাই কেমন দেখা যায়? এটা ভুল সিদ্ধান্ত। আপনার সিদ্ধান্ত নিতে হবে এই সমাজের মধ্যে সবথেকে নামাজি কোন ব্যক্তি, ওই ব্যক্তিকে আমি মসজিদ সভাপতি বানাবো। হুকুম কার? হুকুম কার? না মোল্লার? কার? মোল্লার হুকুম না, কিন্তু কার হুকুম? যেই ব্যক্তি নামাজি, তাকওয়াবান, পরহেজগার, তিনি হবেন মসজিদ সভাপতি। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাস যাকাত, যিনি নামাজ কায়েম করেন, ওই সভাপতি শুধু একাই নামাজ পড়বেন না, সমাজের সমস্ত মানুষদেরকে দাওয়াত দিয়ে নিয়েছে মসজিদে নামাজ পড়বেন। ইনি হবেন মসজিদের সভাপতি, সেক্রেটারি, মোতাওয়াল্লি, যেটাই বলি না কারো, শুধু একাই নামাজ পড়বে না, সমাজের প্রত্যেককে নামাজের জন্য উদ্বুদ্ধ করবে, তারাই মসজিদ আবাদ করবে। পরবর্তী হুকুম হলো মসজিদ কমিটি যারা থাকবেন তারা অবশ্যই অবশ্যই যাকাত আদায় করবেন। আমার ভাইরা, কথাগুলি কিন্তু আমার না। আবার বললেন না হুজুর আপনি আমাদেরকে কিন্তু দিচ্ছেন না, খবরদার এটা বলবেন না। কথাগুলি কার? আল্লাহ। আমার ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যত নবীদেরকে পাঠিয়েছি তার মধ্যে একজন নবী ছিল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকেও কিন্তু আমি আদেশ করেছিলাম, ও ঈসা, তোমার কাজ হলো সমাজের মধ্যে যাকাত প্রতিষ্ঠা করো। সমাজের মধ্যে আমরা প্রচলিত কথা অনুযায়ী যেটা বুঝি সেটা মানুষ কথা বলে, এ ভাই নামাজ রোজা করো না, নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ পড়বি না, রোজা রাখবি না, নামাজ রোজা তো করি, নামাজ রোজা তো করতে হবে। নামাজের পরে কি বলে? নামাজের পরে রোজা, নামাজের পরে রোজার কথা বলে। এভাবেই তোমরা বলি ভাই নামাজ রোজা করা লাগবে না, আমরা তো মুসলমান, আমরা তো নামাজ রোজা করি, বলি কি বলি না? কিন্তু এ কথাটা ইসলাম মানে সম্পূরক নয়, ইসলাম গঠনতান্ত্রিক নয়, ইসলামের একটু ব্যতিক্রমী। ইসলাম বলে নামাজ যাকাত, নামাজ যাকাত, নামাজের পরেই হলো যাকাত, নামাজের পরেই হলো যাকাত, নামাজের পরেই হলো যাকাত। কোরআনের মধ্যে যত জায়গায় আল্লাহ তাআলা যাকাতের কথা ব্যবহার করেছেন, প্রত্যেকটার সাথেই যাকাতের কথা ব্যবহার করেছেন, প্রত্যেকের সাথেই নামাজের কথা ব্যবহার করেছেন। নামাজ, যাকাত, নামাজ, যাকাত। আমি গত সপ্তাহে বলেছিলাম ইসলামের স্তম্ভ কয়টি, খুঁটি কয়টি? বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের বুনিয়াদ 5টি। 1 নম্বরের বুনিয়াদ হলো শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বরে আল্লাহর উপর ঈমান আনতে হবে, এটা হলো 1 নম্বরের খুঁটি। ওই খুঁটি মজবুত হইতে হবে। খুঁটি যদি গনে খাওয়া হয়, গনে খাওয়া বুঝেন তো, গনে পোকা আছে না, দিছে একটা খুঁটি, কিন্তু খুঁটির মধ্যে ধরছে গনে, কয়দিন টিকবে খুঁটি? আপনি বললেন আল্লাহ আমার রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, কিন্তু বিশ্বাসের ক্ষেত্রে নড়বড়া, বিশ্বাসের ক্ষেত্রে ঠিক নাই, আপনার ঈমান ঠিক নাই। 1 নম্বরে শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বরে ইকামাতুস সালাত। 2 নম্বর ফেলে দিতে হবে, এসি গুলো দিয়ে দেন, এসি গুলো দিয়ে দেন। ইকামাতুস সালাত, নামাজকে কায়েম করতে হবে। 2 নম্বরের খুঁটি কি? আপনারা কি শুনতেছেন আমার কথা? 2 নম্বরের খুঁটির নাম কি বলেন? এখন যেই ব্যক্তি নামাজ পড়ে না, as-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের স্তম্ভ, নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। আমরা যারা নামাজ পড়ি না, দ্বীনের খুঁটির সাথে আমরা বেয়াদবি করলাম, দ্বীনের খুঁটির সাথে আমরা বেমানানশীল আচরণ করলাম, এটা ঠিক নয়। আর 3য় নম্বরের খুঁটি হলো ইতায়ে যাকাত, যাকাত আদায় করা। তার মানে হলো ইসলামে নামাজের পরে কিসের স্থান? সবাই বলেন নামাজের পরে কিসের স্থান? যাকাতের স্থান। সেই ঈসা আলাইহিস সালামকে বলেন ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। কি চমৎকার করে বলেন,
তিনি আমাকে বরকতময় করেছেন আর আমার উপরে দায়িত্ব দিয়েছেন আমি পৃথিবীতে যতদিন জীবিত থাকবো ততদিন যেন নামাজ কায়েম করি আর যাকাত আদায় করি। কার কথা?